পেতে চাও ফাত্তাবিউনি, আমার নবীজিকে কত পদমর্যাদায় ভূষিত করেছেন আমার আল্লাহ। নবীজির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আজকে আমরা একজন এমপি মন্ত্রীর সামনে করে যাওয়ার জন্য কত চিন্তা ফিকির করে, একজন চেয়ারম্যানের মহব্বত পাওয়ার জন্য কত চিন্তা ফিকির করে, আবার চেয়ারম্যানের সঙ্গে যদি একটু খাতির হয় বলে আমাকে তুই চিনিস, আমি কিন্তু চেয়ারম্যানের খুব কাছের লোক, আমি কিন্তু এমপি সাহেবের খুব কাছের লোক, আমি কিন্তু জজ সাহেবের খুব কাছের লোক। আর আল্লাহর কাছের লোক যদি আমরা হতে পারি, আমাদের কত গৌরবের বিষয় আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ومن الناس من يعبد الله على حرف، فإن أصابه خير اطمأن به، وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة، ذلك هو الخسران المبين. الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. যত বাধা যত সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের কথা মোরা বলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। সম্মানিত ভাই এবং বোনেরা আমার, ওই ৭৫ জন সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা জানকে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলুন। আজকে আপনি আমাদের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে যে মর্মে অঙ্গীকার নেবেন, আমরা মদিনার সাহাবীরা আমরা আমাদের নিজেদের জীবনের চাইতে বেশি আপনাকে মহব্বত করি, যে বিষয়ের উপরে বায়াত নেবেন অঙ্গীকার নেবেন, সেই বিষয়ের উপরে বায়াত নেয়ার মানসিকতা নিয়েই আমরা এখানে হাজির হয়েছি। একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ?
নবীজি আমার অত্যন্ত আনন্দিত হলেন। সর্বপ্রথম আমার আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপরে এক এক করে আমার নবীজি সাবজেক্টের কথা বলতে লাগলেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আজকের এই রাতের অন্ধকারে আমি তোমাদের কাছ থেকে মাত্র 5টি বিষয়ের উপরে বায়াত নেব। কেন? আমার নবীর বিরুদ্ধে বড় বড় 3টা ষড়যন্ত্র হলো। মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বরে বায়াতের বিষয় হচ্ছে শব্দের দিকে খেয়াল করবেন। ভালো এবং মন্দ উভয় অবস্থায় আমি নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, ইত্তেবা করতে হবে। এখন প্রশ্ন হলো, চাঁদপুর জেলার মুসলমান নরনারীরা, আপনারা প্রশ্ন করতে পারেন, সাইফুল্লাহ সিদ্দিক 1450 বছর পূর্বে রাতের অন্ধকারে মদিনার সাহাবীরা নবীজির হাত মোবারকে হাত রেখে বায়াত নিচ্ছেন। ভালো এবং মন্দ উভয় অবস্থায় নবীজির ইত্তেবা করা লাগবে। শুধুমাত্র এই 75 জন মুসলমান নরনারীরা তারা ইত্তেবা করবে। আমরা কেন ইত্তেবা করব? কোরআন হাদিসের মধ্যে নবীর ইত্তেবার বিষয়ে আমাদের কোনো দিক নির্দেশনা আছে কিনা একটু জানার দরকার আছে না নাই? 3 নম্বর সূরা, 8 নম্বর সূরার নাম সূরা মুজাদালা, 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আমার আল্লাহ বলেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এখানে অনেক ওলামা হযরত রয়েছেন যাদের জুতা বহন করার যোগ্যতাও আমার নেই, কিন্তু আমি কোরআন হাদিস থেকে একটু বোঝানোর জন্য চেষ্টা করি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? মা আতাকুম রাসূল, আমার রাসূল তোমাদেরকে যেটা গ্রহণ করার জন্য নির্দেশ দেয় তোমরা গ্রহণ করো। মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেয় তোমরা সেটা ছেড়ে দাও। এই নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ। সবাই বলে আল্লাহ। আল্লাহর নির্দেশ মানা কি? এখানে আমর সূচক শব্দ ব্যবহার করা হয়েছে। এখন কথা হচ্ছে ভালো মন্দ শব্দ কেন বললেন? কারণ আপনি যখন আপনার জীবনের সর্বক্ষেত্রে নবীজিকে আদর্শ হিসেবে মানবেন, নবীজির ইত্তেবা করবেন, তখন কিন্তু বিপদ আসবে, এটা স্বাভাবিক। সুবিধাবাদ জিন্দাবাদ। যারা মুসলমান তারা কিন্তু বিপদের সম্মুখীন হয় না। এরা বিপদ আপদ দেখে যখন যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরে, সিটার মতো সিটাকে যখন তুলা দিয়ে বাতাস দেবেন, যেদিকে বাতাস দিলে ওদিকে যাবে, ওদিক থেকে বাতাস দিলে আবার এদিকে আসবে, এদিক থেকে বাতাস দিলে ওদিকে চলে যাবে, ওদিক থেকে বাতাস দিলে আবার এদিকে চলে আসবে। তার বাস্তব প্রমাণ আমরা দেখছি। 5ই আগস্টের আগে এই বলেছিল, কিন্তু যখন তখন বলছি হুজুর আমরা কিন্তু আপনাদের দলে গুলো হচ্ছে কি হচ্ছে না বলবে। আপনার আমার জীবনের সর্বক্ষেত্রে আপনি আমি যখন নবীজিকে আদর্শ হিসেবে মানব, নবীজির ইত্তেবা করব, বাধা আসবে কি আসবে না? আসবেই, মাস্ট। এই যারা সিটা মার্কা মুসলমান কথায় কথা যেহেতু আসছে, একটু না বললে আমার অন্তর তৃপ্তি মিটছে না। সূরার নাম সূরাতুল হজ, 22 নম্বর সূরা, 17 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আমার আল্লাহ বলেন, ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة
ইবাদত বন্দেগী করে, সময় যখন খুব ভালো তখন আল্লাহকে খুব স্মরণ করে, ইসলাম বন্ধুদের সঙ্গে সঙ্গ দেয়। কিন্তু যখন একটু বিপদ আপদ আসে তখন আল্লাহকে ভুলে যায়, বলে সময় যেদিকে পানি যেদিকে পড়ে সেদিকে সাদাদার, সময় বেশি ভালো না, মাটির উপরের মাছের দরকার নেই, মাটির নিচের ওয়াজ করেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন বিপদ আপদ দেখে যারা ইসলাম থেকে একটু দল দিয়ে চলে যায়, খাসরান দুনিয়া ওয়াল আখিরা, এরা দুনিয়া ক্ষতিগ্রস্ত আখিরাতেও ক্ষতিগ্রস্ত। একটা আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। বিপদ আপদ দেখে কি আমার নবীর আদর্শের সুতা দেখে কি দূরে চলে যাব? জোরে বলেন যাব? আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, ওয়াদাবদ্ধ হতে পারি, আমরা নবীর আদর্শের সৈনিক। এদেহে প্রাণ যতদিন পর্যন্ত থাকবে নবীর আদর্শের সুতার উপরে থাকবে, নবীর আদর্শ মানতে গিয়ে যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা সব কিছু মাথা পেতে নেব। প্রয়োজনে ফাঁসির রশিকে আমরা ফুলের মালা মনে করবে বরণ করে নেব। তারপরে নবীর আদর্শের সুতা থেকে কিঞ্চিত পরিমাণ আমরা দূরে সরে যাব না। কথা বলেন ঠিক কিনা? আরে কারো রাজি আছেন তো হাত তুলে আল্লাহ নারায়ে তাকবীর, আমরা কি জুলুম জেলকে ভয় পাই? কামান বুলেটকে আমরা কি ভয় পাই? আমার ভাই আবু সাইদ তো হাত দিয়ে মুখ দিয়ে দেখিয়ে দিয়েছে মুসলমানরা বুলেটের ভয় পায়। বদরের ময়দানে মুসলমানরা 313 জন 1000-এর বিরুদ্ধে সংগ্রাম করে দেখিয়ে দিয়েছে। উহুদের ময়দানে 3000-এর বিরুদ্ধে 1000 নিরস্ত্র মুসলিম সৈন্যরা দেখিয়ে দিয়েছে। মুসলমানদের কামানের বুলেটের ভয় দেখিয়ে লাভ নাই, কারণ মুসলমানরা জীবন দেওয়ার জন্য সদা সর্বদা তৈরি আছে। কথা বলেন ঠিক? আসুক না যত বাধা যত সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের কথা মোরা বলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শিরবনা তো আল্লাহর জন্য নয় কোন তাগুতের কাছে, শহীদি কাফেলা যাবে জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের কথা মোরা বলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। একটু মহব্বত দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। নবীজির ইত্তেবা করার দরকার আছে না? আমরা জীবনকে বাজি রেখে নবীজির কথা মানলে লাভ, একটা হাদিস একটা আয়াত। কষ্ট হচ্ছে? আল্লাহর কোরআন 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আলে ইমরান, 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم পৃথিবীর মানব জাতিদেরকে জানিয়ে দাও ও পৃথিবীর অধিবাসীরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চায় না? কারা চাই? একটু হাত দেখাই দেন। আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই না? আল্লাহর ভালোবাসা পাওয়ার মাপকাঠি দেখেন। আপনাদের ঘুম আসতে দেখেন, মাঝে মাঝে ঘুম ভাঙিয়ে দিচ্ছে, আপনারা কথা বলছেন না তো? আপনার নাড়া ছাড়া করলে একটু ঘুমটা চলে যাবে। এই দেখলাম সব লাল হয়ে গেছে। হে রাসূল, তুমি বলো, ও পৃথিবীর অধিবাসীরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীজিকে কত পদমর্যাদায় ভূষিত করেছেন আমার আল্লাহ। নবীজির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আজকে আমরা একজন এমপি মন্ত্রীর সন্নিকটে যাওয়ার জন্য কত চিন্তা ফিকির করে, একজন চেয়ারম্যানের মহব্বত পাওয়ার জন্য কত চিন্তা ফিকির করে, আবার চেয়ারম্যানের সঙ্গে যদি একটু খাতির ভাই বলে, আমাকে তুই চিনিস, আমি কিন্তু চেয়ারম্যানের খুব কাছের লোক, আমি কিন্তু এমপি সাহেবের খুব কাছের লোক, আমি কিন্তু জজ সাহেবের খুব কাছের লোক, আর আল্লাহর কাছের লোক যদি আমরা হতে পারি, আমাদের কত গৌরবের বিষয়। আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এমপির সঙ্গে আমার মহব্বত হলে আমি বলি, এমপি সাহেবের ডান হাত বাম হাত, আমি আমার সন্তানের সঙ্গে আমার মহব্বত রয়েছে। আর সকল রাজা রাজাধিকার যিনি, সকল বাচ্চার বাচ্চা যিনি, ওই আল্লাহ বলছে, বান্দারে আমার সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারো, তোমাকে ভালো লাগবে না, তোমাকে ভালো লাগবে না। আমি আল্লাহ বললাম, লা খাউফুন আলাইহিম, তোমার জন্য কোনো ভয়ের কারণ নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারলে তামাম ভয় এবং দুশ্চিন্তার হাত থেকে আমি আল্লাহ তোমাকে আহসান দেব। একটু জোরে জোরে বলা যায় না আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো, অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর ইত্তিবা যদি করতে পারো, আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে।